সাকিব আল হাসান এই নামটা লিখে যদি আপনি গুগলে সার্চ দেন, এমনিতে সবসময় এটা ট্রেন্ড থাকে, সাকিব আল হাসান, বিতর্ক, আলোচনা, সমালোচনা যাই বলি না কেন। বাট এই মুহূর্তে সাকিব আল হাসান লিখে সার্চ দিলে অন্তত কয়েক ডজন নিউজ আসবে। প্রথমত হচ্ছে একটা বিষয় তো যেটা আমরা সবাই জানি, যে তাকে শেয়ার বাজার কেলেঙ্কারির অভিযোগে একটা বড় অর্থ মূল্য জরিমানা করা হয়েছে। এই জরিমানাটা অবশ্য করেছে বাংলাদেশ স্টক এক্সচেঞ্জ অ্যান্ড কমিশন। সো এটা নিয়ে বোধহয় আলোচনা, মানে আমাদের আসলে আলোচনার কিছু নেই, বিকজ এটা কি হবে, তার পার্টনার আছেন, সবকিছু মিলে এটা আসলে একটা লম্বা প্রসেসের ব্যাপার। কিন্তু এই মুহূর্তে আসলে আমরা যে বিষয়টা নিয়ে কাপল ক্রিকেট টকে আলোচনা করতে চাই সেটা হলো সাকিব আল হাসান সেকেন্ড টেস্টে, যেটা আর মাত্র দুদিন পর শুরু হতে যাচ্ছে কানপুরে, সেখানে একাদশে থাকছেন কিনা। সাকিব ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলবেন কি খেলবেন না, এই প্রশ্নটা বরং এখন আমাদের জন্য মুখ্য আলোচনার বিষয়, এবং অনেকগুলো কারণ আছে এর। প্রথম কারণ হচ্ছে সাকিবের প্রথম টেস্টটা ছিল খুব ঘটনাবহুল না, তিনি পারফরমেন্সে না, বা দুটো কারণে ঘটনাবহুল। একটা হচ্ছে তিনি একটা অদ্ভুত স্ট্র্যাপ পরে হেলমেটের সঙ্গে ফিতাটা দাঁতে কামড়ে ব্যাট করতে নেমেছিলেন, সেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। এবং আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে দ্বিতীয় যে কারণটা, যেটা মূলত কমেন্টেটর মুরালি কার্তিক, আরেক স্পিনার ভারতের, তিনি আসলে বিতর্কটা বা আলোচনাটার জন্ম দিয়েছেন, যে সাকিব আল হাসানের নাকি সম্প্রতি ফিঙ্গারে অস্ত্রোপচার হয়েছে, সার্জারি করে তিনি খেলতে এসেছেন ভারতে, যেটা একেবারে একটা নতুন তথ্য ছিল বাংলাদেশের জন্য, সবার জন্যই, ইনফ্যাক্ট তামিম ইকবালের জন্য। ফলে তামিম ওখানে বেশ কিছু কথা বলেছেন, আমরা সেসব বিষয় নিয়েই কথা বলবো। এর বাইরে সাকিব আল হাসানের এই ইনজুরি, ফিটনেস, এইসব বিষয়ে যেরকম আলোচনা আছে, সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে সাকিবের পারফরমেন্স। তিনি কি পারফরমেন্সের বিচারে ভারতের বিপক্ষে সেকেন্ড টেস্টে বাংলাদেশ দলে থাকতে পারেন কি না। তার বাইরে আসলে আর কে কে আছে সাকিবের বদলে। আমরা যদি ব্যাটারদের দেখি, একমাত্র আপনি জয়ের কথা বলতে পারেন, যে হয়তোবা নেক্সট টেস্ট একটা সুযোগ পেলেও পেতে পারে। বোলিং এ বরং নাইম এবং তাইজুল দুটো অপশন আছে বাংলাদেশের হাতে। সো সাকিব আল হাসানকে যখনই আপনি বাদ দিবেন, আসলে দুজনকে চিন্তা করতে হয়, ব্যাটসম্যান এবং বোলার, যেটা শান্ত একই কথা বলে এসেছেন মাশরাফি থেকে শুরু করে সবাই। আমি যদি একটা একটা করে যাই, প্রথমত হচ্ছে সাকিবের এই যে হেড স্ট্র্যাপের যে বিষয়টি, যেটা নিয়ে আসলে দলের ফিজিও থেকে, দলের টিম ম্যানেজমেন্ট থেকে বলা হয়েছে যে তারা আসলে এটা সম্পর্কে ওয়াকিবহাল নন, তারা ইনফ্যাক্ট জানেন না এটা সাকিব আল হাসানের সম্পূর্ণ নিজের একটা পন্থা, উদ্ভাবনী পন্থা, যেটা তিনি আবিষ্কার করেছেন। এবং এর রিজনটা হচ্ছে, যেটা আমরা এর মধ্যে জানি, কমেন্ট্রিতে এটা অনেক আলোচনা হয়েছে, যে তার হেড পজিশনটা ঠিক রাখার জন্য, বলের উপর চোখটা ঠিক রাখার জন্য। আমরা জানি সাকিব ব্যাট করার সময় বারবার হেলমেট ঠিক করতে দেখা যায়, এইভাবে খুবই ছেলেদের মতো, বাচ্চাদের মতো তিনি এই কাজটা করেন। হেলমেট মাথা থেকে নেমে যায়, তার মাথার পজিশন বারবার সরে যায়, নিচু হয়ে যায়। কিন্তু এই সমস্ত কিছুর আরেকটু পেছনে যেতে হবে। গত বিশ্বকাপের আগে যখন সাকিব আল হাসানের চোখের প্রবলেম ধরা পড়লো, হঠাৎ করে তিনি চশমা পরে বিপিএল এ প্র্যাকটিস করতে লাগলেন, তার প্রভাব পড়লো ব্যাটে, এবং তার চোখের সমস্যাটা বেশ ভোগাচ্ছে তাকে অনেক দিন ধরেই, যদিও এখন সেটি বেটার। ইনফ্যাক্ট তিনি চেন্নাইতে গিয়ে ডক্টর দেখিয়েছেন, তাকে ডক্টর জানিয়েছে যে তার চোখ এই মুহূর্তে আগের চেয়ে ভালো অবস্থায় আছে। কিন্তু ওইটার কারণেই এই চোখের তার যে প্রবলেমটা হয়, তার চোখে একটা এক্সট্রা ফ্লুইড জমে যায়, এবং সেটা যখন আপনার মাথা বেশি নড়বে, এবং আপনার যেহেতু একজন ব্যাটসম্যান, বলের উপর চোখ রাখতে হয়, এটা আসলে মূলত ব্যাট করার সময় জিনিসটা বেশি হয়। তখন আপনার হেড পজিশন যত ঠিক থাকবে, চোখের দৃষ্টি তত স্থির থাকবে, এবং সেই চিন্তা থেকেই সাকিব আল হাসান সম্ভবত তার ডক্টরের সঙ্গে আলাপ করে, যদিও বাংলাদেশের ফিজিও বা দেবাশিস, যিনি বিসিবির ডক্টর, তিনিও আসলে জানতেন না, তিনি পরে বলেছেন যেটা আসলে সাকিব নিজেই করেছে, এবং সাকিব আল হাসান কারো না কারো পরামর্শেই প্রবাবলি এই কাজটা করেছেন। এবং সেটা কতটা কি কাজে দিয়েছে জানি না, তবে পাকিস্তানের চেয়ে ভারতের সঙ্গে তিনি, ভারতের সঙ্গে সেকেন্ড ইনিংসে তিনি খানিকটা বেটার ব্যাট করার চেষ্টা করেছেন। প্রথম ইনিংসে যথারীতি ব্যর্থ হয়েছেন, সেকেন্ড ইনিংসে তাও মনে হচ্ছিল কিছুটা সাকিবময় হয়তোবা ছোঁয়া আছে তার ব্যাটে। ফলে এই যে নেক লাগিয়ে খেলাটা, স্ট্র্যাপ লাগিয়ে খেলাটা, এইটা সাকিবের জন্য ছিল একেবারেই নতুন। এবং আলোচনাটা আসলো যে সাকিব যখন বুমরার বলে আঙ্গুলে ব্যথা পেলেন ব্যাট করতে গিয়ে, তারও আগে যেটা আসলে হান্নান সরকার, দলের সঙ্গে থাকা নির্বাচক বাংলাদেশ দলে, তিনি পরিষ্কার করেছেন যে সাকিব আল হাসান বোলিং এর সময়ই মূলত আঙ্গুলে চোটটা পান, এবং সে কারণেই তাকে বোলিংও তিনি অনেক পরে এসেছেন। কিন্তু সেই মানে বোল করতে গিয়ে তার আঙ্গুলে সমস্যা হচ্ছিল, সমস্যাটা বাড়ে যখন তিনি বুমরার সঙ্গে খেলতে গিয়ে, বুমরার বল খেলতে গিয়ে আঙ্গুলে ব্যথা পান। এবং সেটা নিয়ে এখন এই মুহূর্তে টিম ম্যানেজমেন্ট অ্যাসেস করছে সাকিব আল হাসানের আঙ্গুলের সিচুয়েশনটা কি। কিন্তু মুরালি কার্তিক যখন অস্ত্রোপচারের কথা বলেন, এবং তামিম ইকবাল যখন বলেন, ইনফ্যাক্ট সেই সময়টা কথা, তিনি পাকিস্তান থেকে ইংল্যান্ডে গিয়েছেন, সারেতে তিনি 4 দিন ধরে ম্যাচ খেলেছেন, তার মধ্যেই আগে পরে তাকে তার মানে অস্ত্রোপচারটা করতে হয়েছে, যেটা বিসিবি বা কেউ জানে না। তামিম ইকবাল প্রশ্ন ছুড়ে দিয়েছেন যে সাকিবকে এটা জানিয়েছিলেন বিসিবিকে, খুব ভ্যালিড কোশ্চেন তামিম রেখেছেন,
কিন্তু অ্যাকচুয়ালি বিষয়টা সত্যি কিনা সেটা হচ্ছে আরেকটা ইস্যু, যে আসলেই কি সাকিব ইনজুরি বা সার্জারি করেছেন, এরকম কোনো তথ্য কিন্তু নিশ্চিত করে কেউই বলতে পারেন। ইনফ্যাক্ট হান্নান সরকার পরিষ্কার করে বলেছেন যে সাকিবের আঙুলের ব্যথাটা খুবই সামান্য, এবং এইটা যদি তার অসুবিধা চলতেই থাকে, তাকে যদি শুধুমাত্র ব্যাটার হিসেবেও খেলানো যায়, তাহলে আসলে বাংলাদেশ সেটা চিন্তা করবে। যদি অলরাউন্ডার সাকিবের যদি সমস্যাটা, মেইন সমস্যাটা বোলিংয়ে হয়, তাহলে যেন শুধু ব্যাটসম্যান সাকিবের সার্ভিসটাও পাওয়া যায়, সেই চেষ্টাটা বাংলাদেশ দল করবে সাকিবের কাছ থেকে নেয়ার জন্য। বাট যদি সাকিব নিজে ব্যাট করতেও কমফোর্ট ফিল না করেন, যেটা আগামী 1-2 দিন আরো পরিষ্কার হবে, তখন আসলে ডিসিশন নেবে টিম ম্যানেজমেন্ট কি করবে। এবং এ কারণে এই প্রশ্নটা একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, সাকিব দ্বিতীয় টেস্টে ভারতের বিপক্ষে খেলছেন কি খেলছেন না। নির্বাচকই এরকম একটা প্রশ্ন আসলে রেখে দিয়েছেন, এবং সাকিবের নিজের পারফরমেন্স এখানে আছে, এবং তার ফিটনেস বা ইনজুরি ইস্যু তো আছেই। সো সব মিলে সাকিব যদি না থাকেন, একটা খুব সহজ সরল আলাপে আমরা যাই, আপনি কি মনে করেন সাকিবের পারফরমেন্স বিচারে সেকেন্ড টেস্টে থাকা উচিত? যদি আমাকে পার্সোনালি বলেন, আমি বলবো যে সাকিবের কাছ থেকে আসলে আমরা অন্তত এই টেস্টে তার কাছ থেকে কিছুই পাইনি, না ব্যাট না বল, এবং এই টেস্টের পারফরমেন্সের বিবেচনায় সেকেন্ড টেস্টে সাকিবের যদি ফিটনেস আরো একটা ইস্যু হয়, সেখানে আসলে সাকিব কতটুকু ফিট করবেন দলে, সেটা আমার জন্য একটা বড় প্রশ্ন। বরং আমি তার জায়গায় উইকেট বিবেচনায়, কন্ডিশন বিবেচনায়, যদি কানপুরে দেখি যে আরো বেশি স্পিনিং উইকেট অপেক্ষায়, তাহলে আমি অবশ্যই একটা এক্সট্রা স্পিনার নিব, সেটার জন্য সাকিব আল হাসানকে যদি বসাতে হয় বসাবো। এবং টপ অর্ডারেও একটা চেঞ্জ আমি আনার কথা আগের ভিডিওতেই বলেছি, যেহেতু আমাদের টপ অর্ডার সব লেফট হ্যান্ডেড, সবাই টানা ব্যর্থ হচ্ছেন, সেখানে বরং একটা কোনো গ্যামলিং করা যেতেই পারে। ধরে নিলাম সেও ব্যর্থ হবে, সে আসলেই যে সেঞ্চুরি করে দিবে তা না, বাট অ্যাটলিস্ট ট্রাই টু চেঞ্জ সামথিং। সো সেইখানে হয়তো একটা চেঞ্জ আসতে পারে। কিন্তু এই মুহূর্তে প্রশ্নটা সাকিব আল হাসান থাকছেন কি থাকছেন না, আপনাদের কি মনে হয় সেকেন্ড টেস্টে সাকিবের থাকা উচিত কি উচিত না, নিচে কমেন্টস করে জানিয়ে যাবেন। বাই বাই, টাটা।